হাফেজ মোর্শেদ আলমের কাছ থেকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের উলামায়ে কেরাম একের পর এক আসছেন, সবাই আসবেন ইনশাআল্লাহ। প্যান্ডেলের বাহিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে জান্নাতের বাগানে চলে আসুন, বসুন। সম্মানিত হাজরিন, এই মুহূর্তে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সমুদ্রকণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি এবাদুর রহমান সাহেব। হুজুরকে হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটি ইন্তেজামের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? ঠান্ডা তো বেশি নাই, ঠান্ডা কম আছে। আমারা তো আপনারা সবাই চিনেন নেন, আর যারা চিনেন না ইনশাআল্লাহ ওখান থেকে আমরা সবাই চিনবা। পরিচয়ের লেগে আমরা এই জায়গায় জমা হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, ও আল্লাহ নসিব করো মদিনা। দয়াল নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আয় আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতক শানে রিসালাত যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী মুর্দেগানের রিসালে সওয়াব উপলক্ষে আজকের এই মুবারক মুতাবারক মাহফিলের অধ্যক্ষার সম্মানিত সভাপতি, এলাকার সর্বস্তরের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ দয়াপ্রাপ্ত রব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়ায় আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি সেই সৌভাগ্যবান নওজোয়ান যুবক ছাত্র ভাই ও বন্ধুরা, বাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইলাহি জালালি দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মুবারক মাহফিলে সুস্থ অবস্থায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মর্যাদায়, এমন একটা সম্মানে বিশেষায়িত করলেন, যেই সম্মানিত হওয়ার জন্য এ জগতের মধ্যে আল্লাহ পাক 1,23,999 জন নবী এবং রাসূলকে এ দরার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিনা দরখাস্তে সেই মহান ব্যক্তিত্ব, সেই মানব কুলের শিরোমণি, স্রষ্টার সৃষ্টি প্রধান আকর্ষণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে এ জমিনের মধ্যে বিচরণের তৌফিক দান করলেন। সেজন্য হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, উচ্ছ্বাসকে একত্রিত করে ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে এই রাতের অন্ধকার আলোচ্ছন্ন সেই নিস্তব্ধতাকে ব্যঙ্গ করে এই এলাকার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের এই ইমানি জবান থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, লক্ষ কোটি তার চেয়েও অধিক বেশি দুরুদ সালাম পেশ করছি সরকারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল ওয়ারা রহমতে আলম রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে এ দরার মধ্যে প্রেরণ করেছেন। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংক্ষিপ্ত আকারে আমরা দুরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আমরা এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছি আর যারা আমরা বাহিরে এই মুহূর্তে আমরা দেখতেছি, আমার কিছু ভাইয়েরা মাহফিলের বাইরে অবস্থান করতেছেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে এই মুবারক মাহফিলে কবুল করুন। প্রিয় হাজিরিন, কোনো ধরনের ভূমিকা ছাড়াই তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময়ের ভিতরে আমরা কিছু কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা এই মাহফিলের মধ্যে জমা হইলাম, এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত, এই মাহফিলের খবরটা এই এলাকার মধ্যে এখন আর সীমাবদ্ধ নাই। এই মাহফিলের কতটুকু মর্যাদা, আর এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মর্যাদা কতটুকু, আমরা এই আমাদের অবস্থানটা হয়তো জানা না থাকার কারণে আমরা নিজেদেরকে আনন্দিত মনে করতেছি না। কিন্তু আমি একটা হাদিস পড়ব। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই মাহফিলের মধ্যে যারা এসেছেন, যারা উপস্থিত হয়েছেন, তাদের মর্যাদা কতটুকু, এই বিষয়টা আল্লাহর হাবিব জগতের মানুষদেরকে জানাইয়া দেন। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জমিনের মধ্যে প্রতিদিন সূর্য উদয়ের পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমি আমার রহমতের একগুলো ফেরেশতাকে জমিনের মধ্যে বিচরণের জন্য এই জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এই জমিনের মধ্যে আমি ছেড়ে দেই, তারা জমিনের মধ্যে খুঁজে খুঁজে এই রিপোর্টটা আমার কাছে দেবে, এই রিপোর্টটা নিয়ে আসবে যে জমিনের মধ্যে কোথায় কোন জায়গায় মাদ্রাসা রয়েছে, কোথায় কোন জায়গায় আল্লাহর হাবিব তথা শরীয়তের দ্বীন ইসলামের আলোচনা হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয়। আল্লাহ পাক এই চিত্রটা এই লিপিবদ্ধ ফেরেশতাদের মাধ্যমে এই জগতের तमाम মাখলুকাতকে সাক্ষী রেখে জানিয়ে দেওয়া হয় যে এই মাহফিলে যারা উপস্থিত হয় এরা কিছু সময়ের জন্য আল্লাহর দেওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মধ্যে উপবিষ্ট। যেমন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। ওরে আমার ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, কোথায় তালাবুল ইলম রয়েছে তাদেরকে তালাশ করো। কিন্তু আমার নবী বলেন, যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, শরীয়তের আলোচনা হয়, এই জায়গাটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু সময়ের জন্য মাদ্রাসা হিসেবে কবুল করেন। সবাই উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেন নাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর হাবিবের শান আর রিসালাতের আলোচনা হয়, ওই জায়গাটাকে এমন ভাবে ফেরেশতারা বেষ্টন করে রাখেন, ওই জায়গাটাকে আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী কিছু সময়ের জন্য জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে এই বাগানের মধ্যে জান্নাতের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলে উচ্চ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনার মর্যাদা কতটুকু? রাসূল আরবী বলেন, হাত্তাল হিতান ফিল মা, এই মাদ্রাসার জন্য, এই বাগানের জন্য, এই মজলিসের জন্য আসমানের নিচে আর জমিনের উপরে এমনকি সমুদ্রের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাখলুকাত, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দেখা যায় এবং দেখা যায় না, সমস্ত মাখলুকাত এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য আল্লাহর তাবারাকা ওয়া তাআলার দরবারে মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার।
জুড়ে বলুন আল্লাহু আকবার। আপনারা এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তবে আল্লাহকে জানিয়ে দেন আমরা এই মুহূর্তে এই আপনার হাবিবের বাক্য অনুযায়ী জান্নাতের মধ্যে রয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের কবরের জিন্দেগি থেকে নিয়ে যখন আমাদের ফয়সালা হয়ে যাবে তখন যেন আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা এই মাহফিল সম্পর্কে জানলাম। এ পর্যায়ে এই মাহফিল যারা উদ্যোগ নিয়েছেন, এই মাহফিলটা যারা আঞ্জাম দিয়েছেন, এই মাহফিলের নাম দিয়েছেন শানে রিসালাত। এই মাহফিলের নামটা কি ভাই? আপনারা আমার সাথে কিছু কথা বলতে হবে। আমরা এই জায়গায় যত সময় বসবো আর যা কিছু আলোচনা করব, এই কথাটুকুন এই বসা আল্লাহ পাক আমাদের জন্য একগুলো ফেরেশতারা রেখেছেন, তারা মাগফিরাত কামনা করছেন। আমরা যত সময় এই জায়গার মধ্যে বসবো কিছু কথা বলবো এবং কিছু কথা শুনবো, এবং বলাটা কি আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে? আপনারাও আমার সাথে কথা বলতে হবে। আপনারা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এই যে মাহফিল, এই মাহফিলের নাম তারা দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা শানে রিসালাত। রিসালাতের মর্যাদা সম্পর্কে, রিসালাত কি এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোকপাত করব। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,999 জন নবী এবং রাসূল এ দরার মধ্যে প্রেরণ করেছেন। এর মধ্যে কিছু নবী এবং রাসূলকে আল্লাহ পাক অন্যান্য নবী এবং রাসূলদের মধ্য থেকে বিশেষ মর্যাদায় বিশেষভাবে তাদেরকে মর্যাদাবান করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে এ জমিনের মধ্যে বসে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তিনি যা বলতেন আল্লাহর পক্ষ থেকে এই কথার জবাব আসতো, আবার আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসতো, মূসা উত্তর দিতেন। এইভাবে কথাবার্তা হইতো। এ নবী সহ মূসার ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের মধ্যে ফরমান, উলিল আজমি মিনার রুসুল, রসুলদের মধ্যে অন্যতম রাসূল। এই মূসা সহ পৃথিবীর ইতিহাসে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূল এই আবদার যখন করেছেন যে রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করতেছেন, আমাদেরকে নবী হিসাবে জগতের শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে এ দরার মধ্যে বিচরণের অনুমতি দিচ্ছেন, কিন্তু আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, তোমাদের কি আশা আকাঙ্ক্ষা? পৃথিবীর ইতিহাস যত নবী এবং রাসূলের আলোচনা আপনি শুনবেন, প্রত্যেক নবী এবং রাসূল এই আলোচনা করেছেন, এই আকাঙ্ক্ষা আল্লাহ পাকের কাছে করেছেন। রব্বুল আলামিন আল্লাহ শানে রিসালাত, যে হাবিবের দ্বারা এই জগৎকে আপনি সাজাইলেন, যে হাবিবের উসিলায় এই জগৎকে আপনি টিকিয়ে রাখলেন, যে হাবিবের উসিলায় এই জগতের মধ্যে মানুষকে বিচরণের অনুমতি দিলেন, যে হাবিবের উসিলায়, যে ব্যক্তির, যে মহামানবের উসিলায় এই জমিনকে আপনি এখনো সাধারণ স্বাভাবিকভাবে রেখেছেন, ওই হাবিবের, ও রসুলের, ও নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুন। কিন্তু আপনি আমি, আমাদের কত বড় নসিব, আমাদের কপালটা কত বড় ভাই। আপনি আল্লাহর কাছে কোন দরখাস্ত করেছিলেন? করেন নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনাকে এই জমিনের মধ্যে বিচরণের অনুমতি দেন, এবং এমন অনুমতি দেন এই জগতের মধ্যে যত সৃষ্টি আছে সবার আশরাফ উত্তম হিসেবে আপনাকে পাঠান। এবং রব্বুল আলামিনের হাবিব ফরমান, এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূলের উম্মত এসেছেন, প্রত্যেক নবী এবং উম্মতের মর্যাদার দিকে আপনার উম্মতের মর্যাদা সবার ঊর্ধ্বে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন,
আমরা যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিস সামনে রেখে আমরা কিছু কথা বলি। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের একটা সূরার মধ্যে এই আয়াতে কারিমা নাযিল করলেন, যে আয়াত দ্বারা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, আমার হাবিবের উম্মতেরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত এ ধরার মধ্যে আপনার উম্মতেরা বিচরণ করবেন। আপনার উম্মতের মর্যাদা কিয়ামতের পূর্ব থেকে, কিয়ামতের শুরু থেকে, এ জমিনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মর্যাদা সবার ঊর্ধ্বে থাকবে। আপনার শ্রেষ্ঠ একটা নিয়ামত আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে এমন একটা মুজিজা দান করা হবে, এই মুজিজাটা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে বিচরণ করবে। আর এই মুজিজার রক্ষণাবেক্ষণ আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, আমরা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ এবং সর্বোত্তম মুজিজা সম্পর্কে কিছু সময় আলোকপাত করব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের মধ্যে আসার কারণে আল্লাহ পাক এই জমিনকে সাজালেন। রব্বুল আলামিন তার হাবিবকে জগতের মধ্যে পাঠাবেন, এজন্য এই জমিনকে সাজালেন। আর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দরার মধ্যে প্রেরণ করার পর তাকে এমন একটা মুজিজা দান করলেন, যে মুজিজাটার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজে রক্ষা করবেন। এই মুজিজাটার নাম হচ্ছে আল কুরআন। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনের মধ্য থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই আয়াত দ্বারা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেওয়া হয়, তোমাদেরকে জানাইয়া দেওয়া হলো, এই আয়াত দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে শরীয়তকে পরিপূর্ণতা করলেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি দ্বীনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানাইয়া দেন, পূর্ণতার সাথে পরিপূর্ণভাবে নিয়ামত সহকারে দ্বীনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করা হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে একমাত্র আমার মনোনীত ধর্ম, এবং এই দিনটাকে, এই দিনের উপর আমি প্রত্যেক নবী এবং রাসূলের ফরমাবরদারিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহির করলাম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, ওই দিনটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের শেষ ভাষণের দিন। এই আয়াত যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করলেন, এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহর কুরআনকে পরিপূর্ণ করলেন। পবিত্র কুরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত দ্বারা পরিসমাপ্তি করলেন। এই আয়াত দ্বারা, এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহর কুরআন পরিপূর্ণ হয়ে গেল। যেই দিনে আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেন, ওই দিনটা ছিল বিদায়ী হজের ভাষণের দিন, ওই দিনটা ছিল আরাফার দিন, ওই দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজের ভাষণ দেবেন, ভাষণের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে এই আয়াত আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হয়। এই আয়াত জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন। এই আয়াত আসার পরে ময়দানে মাহশর, ময়দানের মধ্যে, আরাফার ময়দানের মধ্যে আল্লাহর হাবিব ভাষণ দিচ্ছেন। ওই ময়দানের মধ্যে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। ওই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবকে আয়াত নাযিল করার মাধ্যমে
জগতের তামাম মুসলমানদেরকে জানিয়ে দিলেন, এই আয়াত দ্বারা আমি পৃথিবীর মানুষকে এই মেসেজটা দিলাম যে আমার হাবিবের দীর্ঘ 63 বছরের জিন্দেগির উত্তম এবং সফলতার সাথে সাকসেসফুল একটা জিন্দেগির পরিসমাপ্তি হবে। যখন এই আয়াত নাজিল হয়, এই আয়াতটা নাজিল হওয়ার 81 দিন পরে আমার নবী এ জমিন থেকে বিদায় নেন। যখন এই আয়াতটা নাজিল হয়, আরাফার ময়দানের মধ্যে বিদায় হজের বাসনের মধ্যে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর হাবিবের উপর এই আয়াত নাজিল হলো, প্রত্যেকে খুশি আনন্দিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত দ্বারা, এই ওহী দ্বারা দ্বীনকে পরিপূর্ণতা দান করছেন, প্রত্যেকে খুশি। কিন্তু আরাফার ময়দানে বিদায় হজের বাসনে আল্লাহর হাবিবের 2 জন সাহাবী ওই আয়াত নাজিল হওয়ার পর কান্না শুরু করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে দেখে জানতে চাইলেন, আজকে আনন্দের দিন, সবাই খুশি উদযাপন করছেন, সবাই আনন্দিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দিনকে আমার দ্বারা পরিপূর্ণতা নিয়ামতের সাথে পরিসমাপ্তি করলেন, কেন আমার এই সাহাবীরা কান্না করতেছে? ওই ময়দানের দিকে তাকানোর পরে দেখা যায় ময়দানের মধ্যে 2 জন ব্যক্তি কান্না করতেছে। একজনের নাম হলো আবু বকর, অপরজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আপনারা এই 2 জন সাহাবীর নাম শুনছেন? কথা বলেন ভাই, এই 2 জন সাহাবীর নাম আপনারা শুনেছেন? এই 2 জন সাহাবী কারা? একজন সাহাবী হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুন নাসে বাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আম্বিয়া নবী কুলতুর পরে সর্বোত্তম মানুষ হলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী এমন এক ব্যক্তি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী, সব সুখে দুঃখে সবচেয়ে মহব্বতের এবং মর্যাদার দিক দিয়ে উম্মতে মুহাম্মদীর সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। আরো একজন সাহাবী, যুবক সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আপনারা এই খুশির দিন, আনন্দের দিন, দিন ইসলামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরিপূর্ণতা দান করলেন, আপনারা কেন ভাই কান্না করতেছেন? আল্লাহর হাবিবের নিকট প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 2 জন সাহাবী আজকের এই খুশির দিনে কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, আমার 2 জন সাহাবীদেরকে জিজ্ঞাসা করো ওরা কান্না করতেছে কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো। আবু বকরের কাছে যাওয়ার পরে বলা হলো, ভাই আবু বকর, আজকে এই খুশির দিন ভাই তুমি কেন কান্না করতেছো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত দ্বারা আমি যা বুঝলাম আপনারা হয়তো তা বুঝতে পারেন নাই। এই আয়াত দ্বারা বুঝানো হলো, এ জমিনের মধ্যে আমার নবী আর বেশি দিন বাকি নাই। এই আয়াত দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহীর পরিসমাপ্তি করলেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দ্বীনকে বিজয়ী ঘোষণা করলেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা দিয়ে ইসলামকে বিজয় করে রেখেছেন। আল্লাহর রাসূলের দরবারে আসলেন, আল্লাহর হাবিবের সামনে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় জর্জরিত হয়ে গেলেন। আল্লাহর রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
এই আয়াত দ্বারা আল্লাহ পাক যা কিছু বুঝিয়েছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কেন জানি মনে হয় এই আয়াত দ্বারা আপনার জিন্দগির সফর শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একদিন হবে এ জমিনের মধ্যে আপনি থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এ জমিন থেকে, দুনিয়া থেকে চলে যাবেন। তখন আমরা এই জমিনের মধ্যে কিভাবে বিচরণ করব? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আবু বকর, আমি হয়তো এই জমিনের মধ্যে চিরদিন থাকব না, আমি হয়তো এই জমিন থেকে বিদায় নেব, কিন্তু দুইটা জিনিস রেখে যাব। এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবে, এই দুইটা জিনিসকে তোমরা যতদিন আঁকড়ে ধরে রাখতে পারবে, এই দুইটা জিনিসকে ধরে নিজের জীবনকে পরিচালনা করবে, এই দুইটা জিনিসকে তোমরা নিজেদের পথ প্রদর্শক হিসাবে রাখবে, এই দুইটা জিনিসকে সামনে রেখে তোমাদের জীবন পরিচালনা করবে, ততদিন তোমরা আমি নবী মুহাম্মদের পথ অনুসরণ করে চলবে। আল্লাহু আকবার বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত দ্বারা জানিয়ে দিলেন, হাবিবের সফর হয়তো এই জমিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দুইটা জিনিস রেখে যাচ্ছেন। এই দুইটা জিনিস যতদিন আমরা আঁকড়ে ধরব, ততদিন আমরা বিচলিত পথভ্রষ্ট হব না। এই দুইটা জিনিস কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, আমি হয়তো এই জমিন থেকে চলে যাব, কিন্তু আল্লাহর কুরআন জমিনের মধ্যে থাকবে। আর যতদিন কুরআন জমিনের মধ্যে থাকবে, যতদিন আমি নবী মুহাম্মদের সুন্নাত সিরাত জমিনের মধ্যে থাকবে, যতদিন আমি নবী মুহাম্মদের শান রিসালাত এই জমিনের মধ্যে আলোচনা হবে, ততদিন তোমরা আমি আমার দেখানো আমার পথ, আমার মত এবং আমার দেখানো পথে তোমরা পরিচালিত হবে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজার নাম কি ভাই? সবচেয়ে শ্রেষ্ঠ এবং আফদল সর্বোত্তম মুজিজা হচ্ছে আল কোরআন। এ কোরআন কি? এ কোরআন কেন এত দামি? আপনি দেখেন, এ কোরআন যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল করলেন, এ কোরআনের নাজিলের শেষ হওয়া আজ প্রায় দীর্ঘ ১,৫০০ বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এ জমিনে এমন কোন ব্যক্তির শক্তি নাই, এমন কোন ব্যক্তির অধিকার নাই, এমন কোন ব্যক্তির বাহাদুরি চলবে না যে কোরআনের একটা নকতাকে পরিবর্তন করবে। কিয়ামত পর্যন্ত, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর কোরআন এই জমিনের মধ্যে যেভাবে ছিল, কিয়ামত পর্যন্ত ঠিক এইভাবেই থাকবে। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনের কোনো অবক্ষয় হবে না। এ কোরআনকে চ্যালেঞ্জ করার মতন এ জমিনের মধ্যে পূর্বেও ছিল না, আর এখনো নাই, ভবিষ্যতেও কারো থাকার কোনো সম্ভাবনা নাই। মানে কোরআনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজেই জিম্মাদারি এবং নিজেই কোরআনের রক্ষণাবেক্ষণ করবেন বলে পৃথিবীর দুশমনদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন আমি নাজিল করলাম, এ কোরআন সংরক্ষণ আমি নিজেই করব। এ কোরআনকে মিটিয়ে দেওয়ার কোনো শক্তি কারো নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের সবচেয়ে ছোট যে সূরা, সূরাতুল কাউসার যখন নাজিল করলেন, সূরাতুল কাউসার নাজিলের পর
আল্লাহর হাবিবের সাহাবায়েরাম, আল্লাহর নবীর সাথীরা এই কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার নাযিল হওয়ার পর দুইটা আয়াত খানায় কাবার দেওয়ালের মধ্যে লিখলেন এবং তৎকালীন আরবের পরাশক্তি সহ কাফির কুফফারদেরকে জানিয়ে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে সূরাটা নাযিল হয়েছে এই সূরাটার দুইটা আয়াত আমরা খানায় কাবার সামনে, খানায় কাবার গায়ে লিখে দিলাম। তোমাদের যদি কোনো ক্ষমতা থাকে, কোনো শক্তি থাকে, তোমরা তো এই কোরআনকে অস্বীকার করতেছো, তোমরা তো এই কোরআনকে ভুল প্রমাণ করতেছো, ভুল প্রমাণ করার চেষ্টা করতেছো। এই কোরআন এই কোরআনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন মুহাম্মদের উপর নাযিল করলেন তখন থেকে আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলেন। এই কোরআন যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উপর নাযিল করলেন তখন থেকে তোমরা বিরোধিতা শুরু করলে। এর আগে তোমাদের সবার কাছে নবী মুহাম্মদ আলামিন হিসাবে ছিল, আর যখন কোরআন নাযিল হলো তখন থেকে তোমরা এই মুহাম্মদকে ভ্রান্ত প্রমাণ করার চেষ্টায় নিজের জীবনটা নষ্ট ধ্বংস করতেছ। তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, আল্লাহর কোরআনের মতন একটা কোরআন তো কিয়ামত পর্যন্ত তোমরা বানিয়ে নিয়ে আসতে পারবে না। এ কোরআনের একটা নকতাকেও তোমরা মিটিয়ে দিতে পারবে না। এ কোরআনের একটা নকতাকেও তোরা বিকৃত করতে পারবে না। যদি সম্ভব হয় এ কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার নাযিল হয়েছে, এই সূরাতুল কাউসারের দুইটা আয়াত আমরা এই জায়গার মধ্যে লিখে দিলাম। তোমরা যদি কোরআনকে মনে করো মুহাম্মদের মন গড়া কোরআন, মুহাম্মদের মন গড়া কথা, তাহলে তোমরা এই কোরআনের তৃতীয় আয়াত, এই সূরার 3 নম্বর আয়াতটা নাযিল করে তোমরা বানিয়ে নিয়ে আসো, লিখে নিয়ে আসো। তৎকালীন আরবের সমস্ত পণ্ডিতেরা, সমস্ত জ্ঞানীরা, সমস্ত সাহিত্যিকরা বৈঠক করলো রে মুহাম্মদের এই ছোট্ট ধর্ম, মুহাম্মদের এই অল্প সংখ্যক মানুষেরা আমাদেরকে বেইজ্জত করতেছে, আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই আয়াত, এ সূরা আমরা বাকি অংশটা লিখে দেব। কিন্তু সমস্ত কবি, সমস্ত সাহিত্যিকরা, সমস্ত পণ্ডিতেরা, সমস্ত ইহুদিরা ব্যর্থ হয়ে যায়। কবিগুরু তখন তৎকালীন আরবের সবচেয়ে বড় পণ্ডিত কবি লাবিদ ছিলেন। লাবিদের কাছে গেলেন, গিয়ে বললেন, কবি লাবিদ, তুমি তো নোবেল জয়ী, তুমি তো বিভিন্ন মর্যাদাবান, তোমার অনেক সাহিত্য রয়েছে, তুমি তো সবচেয়ে বড় আমাদের কবি, তুমি এই কোরআনের এই ছোট্ট সূরার শেষ আয়াতটা আরবের মুসলমানরা আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই আয়াতটা তুমি লিখে নিয়ে আসো। কিন্তু কবিগুরু তৎকালীন আরবের সবচেয়ে ক্ষমতাশালী, তৎকালীন আরবের সবচেয়ে পণ্ডিত কবি লাবিদ কি লিখে নিয়ে আসতে জানবেন? তৎকালীন আরবের এই পণ্ডিত ইহুদি আলিম মক্কার এই দুইটা আয়াত লেখা আছে সূরাতুল কাউসারের, কিন্তু তৃতীয় আয়াত লিখতে পারে না, লিখতে জানে না। যাই লিখে দেখা যায় কোরআনের প্রশংসা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। এখন শেষ পর্যন্ত এই মুসলমানদের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে, আল্লাহর হাবিবের এই ছোট্ট সামান্য এই মানুষদের কাছে ওরা পরাজিত হবে। এ বইয়ে ওরা লিখে নিয়ে আসলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত দ্বারা তো সূরা সমাপ্ত। এই আয়াত দ্বারা এই সূরাটা শেষ হয়েছে না ভাই? কিন্তু ওই খানায় কাবার মধ্যে কি লেখা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমাদের চ্যালেঞ্জ দেওয়া হলো, এই আয়াতের পরে কি হবে লিখে নিয়ে আসো। তখন সমস্ত পণ্ডিতেরা কি লিখে নিয়ে আসছে জানবেন? লিখে নিয়ে আসছে, লাইসা হাদা মিন কালামিল
বাশার। আল্লাহু আকবার বলেন। এই কথার দ্বারা বলে এই এমন একটা কালাম, এই এমন একটা কিতাব, আর এটা এমন একটা সূরা, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের জন্য নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন জমিনের মধ্যে থাকবে, আর আমার রাসূলের শ্রেষ্ঠ মুজিজা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে এভাবে প্রশংসিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, এই হচ্ছে কোরআনের মুজিজা। কোরআনের মুজিজা কেমন আরো একটু বলি। কোরআনটা যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল করলেন, নাজিলের পর আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে যত কিতাব লেখা হয়, যত বই লেখা হয়, ছোট্ট থেকে ছোট্ট এবং বড় থেকে বড়, অনেক বড় যত কিতাব লেখা হয়, যিনি কিতাব লেখেন, যিনি কিতাব লিখবেন, কিতাব লেখার শেষে তিনি কি বলেন যে ভাই, কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখা যায়, কোনো ভুল ত্রুটি পাওয়া যায়, কোনো ভুল ত্রুটি আপনার মনে হয়, তখন কি করবেন? আমাদেরকে বলবেন, আমরা সংশোধন করে নিয়ে আসবো। এই তো এরকম লেখা হয় না, হয় না ভাই বলেন? কিন্তু আল্লাহ জানাইয়া দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মাঝে কোনো ভুল নাই, এই কিতাবের মাঝে কোনো অসঙ্গতি নাই। আমি পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করলাম, তারা যদি কিয়ামত পর্যন্ত এই কিতাবকে ভুল প্রমাণ করতে পারে, কিন্তু আজ পর্যন্ত এ কোরআনকে আল্লাহ পাক জমিনের মধ্যে সম্মানের সাথে রেখেছেন। দেখেন না, রাখছেন কি রাখেন না ভাই বলেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআনের প্রথমেই, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, এমনকি সন্দেহের কোনো অবকাশও নাই। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। আপনি দেখেন, যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিনের মধ্যে 104 হানা কিতাব নাজিল করেছেন, প্রত্যেক কিতাব প্রত্যেক নবী এবং রাসূলের উপর নাজিল করার পর এই কিতাব অনেকে মুখস্থ করতে পারে নাই, কিন্তু দেখেন আল্লাহর কালাম কোরআন কোটি কোটি বাচ্চারা পর্যন্ত মুখস্থ করে রেখেছে। এই কোরআন আপনার পৃথিবীর যত বড় বড় মসজিদ আছে, সব মসজিদে তিলাওয়াত হয়। আপনি দেখবেন যে কোরআন যখন মক্তবের বাচ্চাকে বলেন যে কোরআনটা তুমি পড়ো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন পড়তে শুরু করতে পারে। কিন্তু যখন তাওরাত কিতাব নাজিল হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, মুসাকে বলা হলো, মুসা যাও, তুমি কিতাব নিয়ে যাও, শরীয়তের দাওয়াত ফেরাউনকে দাও। মুসা কি বলছেন? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার ভয় লাগে, আপনি আমার ভাই হারুনকে আমার সাথে দেন, আমি আমার ভাই হারুনকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে আপনার দ্বীনের দাওয়াত দিতে যাব। কিন্তু আপনি দেখেন এই কোরআনের মুজিজা, এই কোরআনের শান, আল্লাহর হাবিবের মুজিজা। 5 বছরের একটা বাচ্চাকে আপনি বলেন কোরআন পড়ো, ও কোরআন পড়তে জানে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হচ্ছে আল্লাহর হাবিবের একটা মুজিজা, একটা মুজিজা বলতে সর্বশ্রেষ্ঠ মুজিজা। প্রিয় হাজিরিন, যেহেতু আমরা এই মাহফিলের মধ্যে উপস্থিত হলাম, এই মাহফিলটা হচ্ছে শানের রিসালাত যুব সংঘের উদ্যোগে। এই যুব সংঘটা কত ভাগ্যবান, এই যুব সংঘের সঙ্গীরা কতটুকু মর্যাদাবান আপনি জানবেন, আপনি শুনবেন ওদের সম্পর্কে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে জানাইয়া দেন, এ জমিনের মধ্যে আমার দ্বীনের রক্ষণাবেক্ষণ যারা করবে, এ জমিনের মধ্যে আমার দ্বীনের পরিচর্যা যারা করবে, এ জমিনের মধ্যে আমার দ্বীনকে টিকিয়ে রাখার সংগ্রাম যারা করবেন, এ জমিনের মধ্যে আমার ধর্ম দ্বীনকে, আমার শরীয়তকে, আমার নামকে বিচরণের জন্য যারা নিজেদের সময়টুকুন ব্যয় করবেন, তারা প্রত্যেকেই আল্লাহর হাবিবের সুপারিশ প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ বলে। আপনি জানেন এই মাহফিলটা যারা আঞ্জাম দিচ্ছে, ওরা প্রত্যেকেই আমার যুবক ভাই, আল্লাহর হাবিবের একজন সাহাবী, যার নাম ছিল
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বয়স তখন ছিল 21 অথবা 23, রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় বয়স 21 অথবা 23 বছর বয়স। তখন আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার আলী, নিশ্চিত তুমি এই মুহূর্তে থেকে প্রস্তুত থাকবে, মক্কা থেকে আমি একদিন মদিনার উদ্দেশ্যে, মক্কা ছেড়ে আমি মদিনার উদ্দেশ্যে হিজরত করব। আর যেই দিন আমি মদিনার হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হব, আমার সফর সঙ্গী হবে আমার আবু বকর, আর তুমি আলী আমার বিছানার মধ্যে থাকবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 21 অথবা 23। তাগড়া যুবক না বৃদ্ধ ভাই বলেন? আল্লাহর হাবিবের এই সাহাবী পরবর্তীতে খুলাফায়ে রাশিদিনের অন্যতম সদস্য হয়েছেন। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ এবং সবার মর্যাদার ঊর্ধ্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আসন হয়েছিল। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর হাবিব বললেন, 6 মাস আগে বলছিলেন, আলী আমি একদিন মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হব, তখন আমার বিছানার মধ্যে তোমাকে রেখে যাব। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে এই বিছানা আমার জন্য এখন এই মুহূর্তে নিরাপদ নয়, এখন এই মুহূর্তে এই বিছানাটা আমার জীবন আশঙ্কার মধ্যে ফেলে দিতে পারে। এই মুহূর্তে বিছানার মধ্যে থাকলে হয়তো আমার জীবন চলে যেতেও পারে। তখন কাফিররা আল্লাহ রসুলকে প্রচুরভাবে নির্যাতন শুরু করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, আলী আজকে তুমি এই বিছানার মধ্যে শুইবে। আলী দ্বিতীয়বার এই প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ এই বিছানা আজকে থাকা মানে আমার জীবন সংকার আশঙ্কা আছে, জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু একথা বলেন নাই, নিজেকে নিজের জীবনকে আল্লাহর হাবিবের কদমে উৎসাহিত করেছেন। অসংখ্য রিওয়ায়াত পাওয়া যায় আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন যার নাম ছিল, তিনি অত্যন্ত মর্যাদাবান এবং আধিপত্য সহকারে উনি আরবের তৎকালীন অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন একদিন গভীর রাতে দেখা যায় আল্লাহ রসুলের রওজার সামনে এসে উপস্থিত। গভীর রাত্রে আল্লাহর হাবিব হুজরা থেকে বাইর হইলেন। হুজরা থেকে বাইর হওয়ার পরে দেখলেন আল্লাহর রসুলের হুজরার সামনে তেড়া হইয়া উদাম শরীরে একজন ব্যক্তি দাঁড়াইয়া আছে। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, কে রে তুমি আমার হুজরার সামনে বাঁকা হয়ে দাঁড়াইছো? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ, যাক যিনি কিছুদিন আগে আপনার হাতে আপনার কদমে কালিমা পড়ে আমি ঈমান এনেছিলাম। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তুমি তো মদিনার অনেক প্রভাবশালী ছিলেন, অনেক ধনাঢ্য পরিবারের সন্তান ছিলে, তোমার অনেক ধন সম্পদ রয়েছে, কিন্তু আজকে এই মুহূর্তে দেখি তুমি উদাম শরীরের মধ্যে কাপড় নাই, গভীর রজনীতে আমার হুজরার সামনে দাঁড়াইলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজরা থেকে বাইর হইয়া আব্দুল্লাহ জুলবাজাদাইনের কথা শুনলেন। এই কথা শোনার পরে আপনার চোখ থেকে পানি চলে আসবে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, যার ধনের কোনো অভাব ছিল না, যার সম্মানের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহর রাসূল যখন বললেন, ও আব্দুল্লাহ তোমার এই করুণ কাহিনী কেন? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আপনার দরবারে আসি, আপনার দরবারে এসে উপস্থিত হই, এই খবরটা আমার চাচা শুনে ফেলেন, এই খবরটা আমার চাচার কাছে পৌঁছে দেওয়া হয়। যখন আপনার দরবার থেকে আমি আমার বাড়ির দিকে রওনা হই, আমার বাড়িতে যাই, যাওয়ার পরে আমার চাচা আমাকে বলে, ও আমার আদরের ভাতিজা, তুমি কেন মুহাম্মদের ভ্রান্ত মুহাম্মদের দরবারে যাচ্ছ? আজ এই মুহূর্ত থেকে
থেকে আর তুমি মুহাম্মদের দরবারে যেতে পারবে না। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার চাচা বললেন আজ থেকে আমি আপনার দরবারে আসতে পারবো না, আমি আমার চাচাকে আমি অনেকভাবে বুঝাইলাম, চাচা যান, কিছুদিন আগে আমার আব্বা মারা গেছেন, এ জমিনের মধ্যে আমার আপন বলতে আপনি ছাড়া আর কেউ নাই, আমার গর্ভধারিণী মা অন্য কোথাও বিয়া হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, এই মুহূর্তে আপনি ছাড়া আমার দ্বিতীয় আশ্রয়ের জায়গা নাই, আপনি আমাকে বাধা দিয়েন না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে আমার অন্তরের মধ্যে শান্তি খুঁজে পাই, আমি মুহাম্মদের দরবারে গেলে আমার ভালো লাগে, আনন্দ লাগে। আর একটা কথা মনে হয়, আল্লাহর নবী আর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা ছিলেন, নাম শুনেছেন? বিখ্যাত ওহী লেখক সাহাবী, যিনি আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি হাদিসের জিম্মাদারি করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খুব মহব্বতের ছিলেন। আল্লাহর রাসূলের দরবারে সব সময় সর্বাবস্থায় আল্লাহর হাবিবের সাথে লিখে আল্লাহর রাসূলের খুব নিকটে থাকতেন, আর সাথে ওহী কিতাব লেখার জন্য, আল্লাহ রসুলের হাদিস সংরক্ষণ করার জন্য সব সময় সর্বাবস্থায় আল্লাহর হাবিবের নিকটে থাকতেন। একদিন দেখা গেল আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে আসলেন, প্রচন্ড মন খারাপ, চোখের মধ্যে পানি। দেখা যায় আল্লাহর হাবিবের সামনে, একেবারেই সামনে, তিনি প্রতিদিন এই জায়গায় বসতেন, আজকেও বসছেন, কিন্তু প্রতিদিন আনন্দ সহকারে বসতেন। আজকে দেখা যাচ্ছে আবু হুরায়রার চেহারাটা মলিন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার কেন কি হয়েছে, তোমার মন আজকে বেজার কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি কেন আপনার দরবারে আসি? আপনার দরবারে আমি সব সময় থাকি, আপনার দরবারে আমি কেন উপস্থিত হই? এজন্য আমার বাসায়, আমি আমার বাড়িতে গেলে আমার মা আমাকে অনেক কঠিন শাস্তি দেন। আমি আপনার দরবারে আসতে যে সময় আনন্দিত হই, আপনার দরবারে আসলে যেমন খুশি হই, যেমন শান্তি লাগে, আমি আপনার দরবার থেকে আমার বাসার দিকে যখন রওনা হই, তখন আমার মনটা এমন বেজার হয়ে যায়, আমার মনের মধ্যে দুঃখ নেমে আসে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার এই কারণটা কেন, এমন হওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার পরিবারে আমার মা আছেন, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। যখন আপনার দরবার থেকে আমি আমার বাসা যাই, আমার বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে কঠিন শাস্তি দেন, এবং আপনার দরবারে কেন আসি এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার কেন জানি মনে হয় আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্যারা হাবিব, আপনার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনকে সাজালেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য দোয়াকে সাজাইলেন। আপনার হাতের দোয়া, আপনার জবানের দোয়া আমার মনে হয় মুহূর্তের ভিতরে কবুল হয়ে যাবে। আপনি আমার জন্য একটু দোয়া করেন, যাতে আমার মাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেদায়েত দান করেন। সাথে সাথে আল্লাহর হাবিব হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করো। সঙ্গে সঙ্গে মজলিস থেকে উঠে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা দৌড় দিলেন, বাড়ির দিকে রওনা হলেন। রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ভাই আবু হুরায়রা, তুমি কেন দৌড়াচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাইবা? আল্লাহর নবীর সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাইরে আমার রাস্তা ছেড়ে দে, আমি বাসায় যাইতে চাই, আমার বাড়িতে যাইতে চাই, দেখতে চাই আমি বাসায়, আমি আমার বাড়িতে আগে উপস্থিত হই, নাকি আমার রসুলের দোয়া আমার বাড়িতে আগে উপস্থিত হয়। সুবহানাল্লাহ বলেন। রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যান, দরজার মধ্যে নক করেন। প্রতিদিন দরজার মধ্যে নক করার পরে তার মা তার সাথে খারাপ ব্যবহার করতেন, শাসন করতেন, মুহাম্মাদের দরবারে আসার জন্য নিষেধ করতেন। কিন্তু আজকে দেখা যায় আবু হুরায়রা যখন বাসার মধ্যে উপস্থিত হলেন, মা বলে, আমার কলিজার টুকরা, আমার জাদু, তুমি কি আমার নিকটে আসছো? তুমি আমার সাথে নিয়ে চলো, আমি মুহাম্মাদের দরবারে যাইব, কালিমা পড়ব, ইসলামের স্বাদ গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর দোয়া, এটাই হচ্ছে আপনার নবীর মর্যাদা, আর এটাই হচ্ছে আপনার নবীর শান। প্রিয় হাজিরিন, আপনার শান কতটুকু শুনবেন? উত্তপ্ত ময়দানে মাহশর, আল্লাহ তাবারক ওয়া তাআলা ময়দানে মাহশর কায়েম করবেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, নূহ, তুমি তো আমার পয়গম্বর, তোমার এই জমিনের মধ্যে আমার শরীয়ত, আমার দ্বীনের প্রচার করার জন্য এই জমিনের মধ্যে প্রেরণ করলাম। ও আমার নূহ, তুমি কি এই জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছিলে? এই জমিনের মধ্যে তুমি কি দ্বীন, ধর্ম, ইসলাম, দ্বীনের দাওয়াত, আমার কিতাবের প্রচার করেছিলে? আল্লাহর নবী পয়গম্বর নূহ বলবেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি জানেন, তারপরে আমাকে জিজ্ঞাসা করছেন। আমি এ জমিনের মধ্যে 950 বছর, 50 বছর কম, 1000 বছর এ জমিনের মধ্যে আপনার দ্বীন প্রচার করেছি। নূহ আলাইহিস সালামের উম্মত 40 জন, কতজন? অথবা 80 জন, 40 জন অথবা 80 জন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ময়দানে মাহশরে তাদেরকে উপস্থিত করবেন, বলবেন, তোমাদের কাছে কি আমার পয়গম্বরের পয়গাম পেয়েছিলে, আমার দ্বীনের দাওয়াত পেয়েছিলে? তখন নূহ আলাইহিস সালাম তার উম্মতরা কি বলবেন জানেন? বলবেন, আল্লাহ, নূহ আলাইহিস সালাম আমাদের কোনো দাওয়াত দেন নাই, উনি আমাদের কাছে আসেন নাই, উনি আমাদেরকে দ্বীনের দাওয়াত দেন নাই। দ্বীনের দাওয়াত দিলে হয়তো আমরা আজকে জান্নাতীদের খাতায় থাকতাম, আজকে আপনার জান্নাত পেয়ে আমরা ভাগ্যবান হতাম। তখন আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন, রব্বুল আলামিন আল্লাহ, ওরা মিথ্যা বলতেছে, আমি এই জমিনের মধ্যে 950 বছর দাওয়াত দিচ্ছিলাম, আপনার ধর্ম, আপনার পয়গাম, আপনার কালামে জমিনের মধ্যে আমি দাওয়াত দিয়েছি, কিন্তু ওরা আজকে মিথ্যা বলতেছে। আল্লাহ বলবেন, ও আমার পয়গম্বর নূহ, তোমার এই মুখের কথা আজ প্রমাণ হবে না, নির্ভরযোগ্য সাক্ষী প্রয়োজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, সাক্ষী নিয়ে আসো, তুমি যে জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলে, দ্বীনের দাওয়াত দিছিলে, এই ব্যাপারে সাক্ষী নিয়ে আসো। তখন নূহ আলাইহিস সালাম কোথা থেকে সাক্ষী নিয়ে আসবেন? তিনি সাক্ষী নিয়ে আসলেন কাদেরকে জানেন? উম্মতে মুহাম্মদীদেরকে। কোথা থেকে নিয়ে আসলেন? আল্লাহ পাক কুরআনের মধ্যে ফরমান, এই জমিনের মধ্যে আল্লাহ পাক কুরআন নাজিল করলেন, এবং এই জমিনের মধ্যে কুরআন নাজিলের পর এই উম্মতে মুহাম্মদীদেরকে কুরআনের সাক্ষী দ্বারা উম্মতে মুহাম্মদীরা কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় অন্যান্য নবীদের নাজাতের সাক্ষী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার কি কোনো যোগ্যতা আছে? আপনি সারা জীবন কি করেছেন? কিন্তু আপনি কিছুই করেন নাই। করেছেন কি? আপনি দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে এই জমিনের মধ্যে আসছেন। এটাই আপনার মর্যাদা। সুবহানাল্লাহ। আপনার এই মর্যাদার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে অনেক মর্যাদাবান করবেন। প্রিয় হাজিরিন, আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, সূরাতুল মাইদার যে আয়াত তিলাওয়াত করছিলাম, এই আয়াতের মধ্যে
আমরা যে আলোচনা শুরু করব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মাঝে একমাত্র ধর্ম, একমাত্র কিতাব এই কোরআনকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে জারি রাখবো। আজও আপনি দেখেন এই কোরআন এই জমিনের মধ্যে জারি আছে এবং আল্লাহর হাবিবের মুজিজা হিসাবে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীর দ্বিতীয় মুজিজা হচ্ছে মেরাজ। আর এই মেরাজটা, এই মেরাজের মাস আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবকে অন্যান্য নবী এবং রাসূলদের মধ্য থেকে আলাদা করার জন্য, অন্যান্য নবী এবং রাসূলদের মধ্য থেকে বিশেষ মর্যাদাবান করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য নবী এবং রাসূলদের থেকে বিশেষ মর্যাদাবান করার জন্য এই মেরাজকে সংগঠিত করলেন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী হযরত মূসা আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আমার নবীর কাছে ওহী আসতো। আল্লাহর নবী মূসার কাছে 125 বার অথবা 30 বার জিবরিল আমিন আসছিলেন, কিন্তু আমার নবীর খেদমতে অসংখ্য গণিত রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 24,000 বার জিবরিল আমিন এসেছিলেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, এ জমিন আমি সাজাইলাম আমার হাবিবের জন্য, এ জমিন আমি সাজাইলাম আমার বন্ধু মুহাম্মদের জন্য। আর মুহাম্মদের সাথে সরাসরি সাক্ষাৎ না হলে আমি মুহাম্মদের মর্যাদা অন্যান্য নবী এবং রাসূলদের থেকে আলাদা করতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসের মধ্যে আল্লাহর নবীর অন্যতম মুজিজা মেরাজ সংগঠিত করলেন এবং সরাসরি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন। এবং সাক্ষাতের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে মেহমানদারি হিসাবে নামাজ আপনার জন্য নিয়ে আসলেন। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিবের এত মর্যাদা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছেন। কিন্তু অন্য জায়গায় আমরা দেখতে পারি আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়েছে। কিন্তু দেখেন, খলিলুল্লাহ অর্থ প্রিয় বন্ধু, হবিবুল্লাহ অর্থ প্রিয় বন্ধু। কিন্তু খলিলুল্লাহ আর হবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের সাথে মেরাজের সংগঠন করলেন, মেরাজের সাক্ষাৎ করলেন, মেরাজের আনুষ্ঠানিকতা সমাপ্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, এই হচ্ছে আল্লাহর হাবিবের মর্যাদা, অসংখ্য গণিত মর্যাদা। আর আপনার আমার মর্যাদা কেমন? এই মাহফিলটা শানে রিসালত, শানে রিসালত সম্পর্কে কিছু না বললে এই মাহফিলের হক আদায় হচ্ছে না। ভাই দেখেন, এমন একটা সময় আপনার সামনে উপস্থিত, এমন একটা বিপদ মুহূর্ত, আল্লাহর হাবিব আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। কেমন করে জানেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি কিয়ামতের দিন আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছ থেকে বিশেষ সুপারিশের মাধ্যমে আপনি আমাদেরকে মর্যাদাবান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কোথায় গেলে আমি আপনাকে পাবো? কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় আমরা আপনার মর্যাদা, আমরা আপনার সুপারিশের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এই পৃথিবীর মধ্যে যত উম্মত আছে প্রত্যেকটা উম্মত আমার কাছে আপন, আর প্রত্যেকটা উম্মতের জান্নাত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সুপারিশ করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশর উত্তপ্ত অবস্থায়, ময়দানে মাহশরের এই কঠিন মুহূর্তে আল্লাহর নবী মূসা আল্লাহর আরশের কুঠির মধ্যে ধরে জমিনের মধ্যে বসে পড়বেন। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামকে ছেড়ে দেওয়া হবে, জাহান্নাম যেমন হুঙ্কার দেবে, কুরআনের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াজিআ বিজাহান্নাম, যখন জাহান্নামকে নিয়ে আসা হবে,
ময়দানে মাহশরের মানুষেরা পাগলের মতন অস্থিরতা শুরু করবে। আল্লাহর নবী বলেন, এমন বিপদের মুহূর্তে আমার উম্মতদেরকে জান্নাত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সুপারিশ করব। আর আল্লাহ আমাকে বলেছেন, ইশফাতু শাফা, হাবিব আপনি সুপারিশ করবেন আর আমি আল্লাহ মঞ্জুর করব। সুবহানাল্লাহ বলেন। আপনার জান্নাত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আপনার হাবিব আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কিন্তু দেখা যায় ভাই, আজকে আপনি আল্লাহর হাবিবের শানের রিসালাত মাহফিল আর আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই যে আমার কিছু ভাই ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আমার মনে হচ্ছে ওরা হাঁটতে পারে না। যদি হাঁটতে পারতো তাহলে এই মাহফিলে, এই মুবারক মাহফিলে এরা উপস্থিত হতো। আপনারা কি বলেন? আমি ওদের কাছে, ওদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যারা ওই জায়গায় হাঁটাচলা করতেছে ওদের প্রত্যেককে এই শান রিসালাতের এই জান্নাতের বাগানের মধ্যে তাদেরকে কবুল করুন। প্রিয় হাজিরিন, যে হাদিসটা পড়তেছিলাম, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর আদরের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কোথায় কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতের যত জায়গায় বিপদ হবে প্রত্যেক বিপদের জায়গায় আমি মুহাম্মদ উপস্থিত থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতে মুহাম্মাদের বিপদ কোথায় কোথায় হবে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা ময়দানে মাহশরের কঠিন উত্তপ্ত সময়ে আমার আরশে আজিমের ছায়ার নিচে যারা স্থান পাবে, এরা ব্যতীত প্রত্যেকেই ময়দানে মাহশরের মধ্যে কষ্ট স্বীকার করবে। কিন্তু এত কষ্টের পরে ওরা পানির পিপাসায় হাউজে কাউসারের নিকট আসবে। আসার পরে দেখবে আমি আমার উম্মতের জন্য হাউজে কাউসারের পানি হাতে নিয়ে, পেয়ালা হাতে নিয়ে অপেক্ষা করতেছি। আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আর কোথায় আপনাকে পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কঠিন বিপদের জায়গা হচ্ছে মিজানে। যখন আমার উম্মতের মিজান ওজন দেওয়া হবে, আমার উম্মতের নেকি এবং বদির ফয়সালা করা হবে, আমার উম্মতের জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করা হবে, ওই মুহূর্তে আমার কোন বান্দার মিজানের পাল্লায় যদি বদির পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তখন আমি আমার ওই বান্দার মিজানের পাল্লার মধ্যে তার জীবনের কোন আমল দুরূদ শরীফ যদি থেকে থাকে, ওই দুরূদ শরীফটা ওই পাল্লার মধ্যে দিয়ে দেব। আর ওই মুহূর্তে তার ফয়সালা জান্নাতি হিসাবে নিশ্চিত করার পর আমি এখান থেকে চলে যাব। আল্লাহর নবীর সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনাকে পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সবচেয়ে কঠিন মুহূর্ত হবে ফুলসিরাতের নিকটে। আমার উম্মত যখন ফুলসিরাতের নিকটে চলে যাবে, ফুলসিরাতের এই ফুলটা যখন পার হতে থাকবে, তখন কিছুক্ষণের মধ্যে আমি ওই ফুলসিরাত থেকে আমার উম্মতের হাতে ধরে ফুলসিরাত পার করে দেব। প্রিয় হাজিরিন, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ময়দানে মাহশরে ঠুকাইবেন, ময়দানে মাহশরে আপনাকে খুঁজবেন, কোথায় কোথায় আপনার বিপদ হতে পারে। প্রত্যেক বিপদের জায়গা থেকে আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে আপনার জান্নাত নিশ্চিত করবেন। প্রিয় হাজিরিন, আমার একটা হাদিস মনে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মত অল্প আমল করবে, কিন্তু এই অল্প আমলটা তার নাজাতের জন্য যথেষ্ট হইল। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করতে পারি আমাদের আজকের এই শানে রিসালাত মাহফিলটা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহুম্মা আমিন বলেন। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে বলেছেন, হাবিব, আমি আপনাকে খুশি করব, যতক্ষণ আপনি সুপারিশ করবেন ততক্ষণ আমি মঞ্জুর করব, যতক্ষণ আপনি আমার কাছে চাইবেন ততক্ষণ আমি কবুল করব। আর আমার নবী কি বলেন? আমার নবী বলেন, আমার যতক্ষণ একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ আমি সুপারিশ করব, আর আমার উম্মতদের
মাগফিরাত, আমার উম্মতদের জান্নাত ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তপ্ত ময়দানে মাহশরের মধ্যে তার উম্মতদেরকে ছেড়ে দেবেন এবং প্রত্যেক উম্মতে মুহাম্মদীদের বিচার শুরু করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক পর্যায়ে দুইজন ব্যক্তির বিচার শুরু করবেন। ওই দুইজন ব্যক্তির বিচার দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ময়দানে মাহশরের আনুষ্ঠানিকতা শুরু করবেন। আল্লাহর এক বান্দার বিচার কার্য শুরু করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন ওই বান্দাটার নেকি এবং গুনাহ সমান সমান, ওই বান্দাটার নেকি এবং বদি সমান হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ময়দানে মাহশরে বলবেন, ও আমার বান্দা, তুমি যাও, যদি তোমাকে কোনো তোমার প্রিয় ব্যক্তি, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তোমার মন মহব্বতের কোনো মানুষ থাকে, তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসো। আর একটা নেকি নিয়ে আসলে আমি তোমাকে জান্নাত ফয়সালা করে দেব। তুমি আমার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতি হয়ে যাবে। ওই বান্দাটা ওই মিজানের কাছ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই ঘোষণাটা শুনে ময়দানে মাহশরে দৌড়াতে থাকবে, ময়দানে মাহশরে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমান, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে বলবেন, যা, তোর আপন যারা ছিল, যাদের কাছ থেকে তুই একটা নেকি নিয়ে আসতে পারবে, নেকি নিয়ে আস। আর এই নেকিটা নিয়ে আসলে আমি তোর ফয়সালা জান্নাতি করে দেব। ওই বান্দাটা ময়দানে মাহশরে পেরেশানির মতো দৌড়াবে, ওর কাছে যাবে, ওর কাছে যাবে, মার কাছে যাবে। জন্মদারিণী মার কাছে যাওয়ার পরে মাকে বলবে, মা গো, দুনিয়াতে আমাকে লালন পালনের জন্য, দুনিয়ার মধ্যে আমাকে আরাম আয়েশের জিন্দেগি উপহার দেওয়ার জন্য, দুনিয়ার জমিনে আমাকে একটু ভালোভাবে এই জমিনের মধ্যে থাকার জন্য আপনি আমার কত কষ্ট করেছেন। আজকে কঠিন ময়দানে মাহশরের মধ্যে আমি বিপদগ্রস্ত হয়ে গেলাম। ও আমার মা, আমাকে একটা নেকি দাও। এই নেকিটা যদি নিয়ে যাই, আল্লাহ পাক আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। তখন তার আপন মা বলবে, বাবারে, আমার কোনো সন্তান নাই, আমার বিয়াও হয় নাই, আমার কোনো সন্তান ছিল আমার জানা নাই, তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমার ফয়সালা জান্নাত হবে। আমার ফয়সালা কি হবে এটা আমি জানি না। কঠিন মুসিবতের সময় আপনার মা আপনাকে অস্বীকার করবে, কিন্তু আপনার নবী মুহাম্মদ আরবি, আপনার দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী আপনাকে ভুলবেন না। ওই বান্দাটা মার কাছ থেকে বিতাড়িত হয়ে বাবার কাছে যাবে, বাবাকে গিয়ে বলবে, আমার বাবা, দুনিয়াতে আমাকে এ জমিনের মধ্যে সম্মানে চলাফেরার জন্য, এ জমিনের মধ্যে আমি আরাম আয়েশের জিন্দেগি পরিচালনার জন্য আমার জন্য কত পরিশ্রম করেছো। আজকে কঠিন বিপদের মুহূর্তে আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘটনাটা এভাবে কোরআনের মধ্যে বর্ণনা করেন। ওই সময় তার বাবা বলবেন, ও আমার সন্তান, তুমি আমাকে বাবা বলে স্বীকৃতি দিচ্ছ, আমাকে তুমি বাবা বলতেছো, কিন্তু আমার কোন সন্তান আছিল এই কথাটা আমার জানা নাই। এখন আপনি চিন্তা করেন, আপনার মাথার মধ্যে, আপনার মাথার উপর কতটুকুন বিপদ থাকলে আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তানেরা আপনাকে অস্বীকার করবে, আপনার আদরের সন্তানেরা আপনাকে অস্বীকার করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কঠিন থেকে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মাকামে মাহমুদ দান করবেন, কিন্তু আমি মাকামে মাহমুদে বসবো না, আমি আমার উম্মতের বিপদের জায়গায় দৌড়াতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এই হাদিসের
শানে উরুদ আমার মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা যখন মার কাছ থেকে, বাবার কাছ থেকে, সন্তানের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিতাড়িত হয়ে, বঞ্চিত হয়ে ময়দানে মাহশরের দিকে ঘুরাইতে থাকবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ময়দানে মাহশরে আরেকটা বান্দার সাথে তার মুআলাকাত করে দেবেন, আর একটা বান্দার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। কেন ওই বান্দার সাথে তার সাক্ষাৎ হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, হাবিব আপনি আপনার উম্মতদের জন্য সুপারিশ করবেন, আমি রব্বুল আলামিন তাদের জন্য নারায়ে তাকবীর, নারায়ে